লেটস টক অ্যাবাউট দ্য পাকিস্তানি ক্রিকেটার্স। তারা তাদের দেশ সম্পর্কে আসলে এখন কি বলছেন? বাংলাদেশকে কি ডিউ ক্রেডিটটা দিচ্ছেন, না পাকিস্তানি ক্রিকেটারদের কি আসলে ধুয়ে দিচ্ছেন? সবচেয়ে বেশি মুন্ডুপাত হচ্ছে ক্যাপ্টেন শান মাসুদকে নিয়ে। 5টা টেস্টে তিনি নেতৃত্ব দিয়েছেন, 3টা অস্ট্রেলিয়াতে, 2টা ঘরের মাটিতে বাংলাদেশের এগেনস্টে। 5টা টেস্টেই পাকিস্তান হেরেছে, সামনে থেকে নেতৃত্ব দিতে পারছেন না, ব্যাটে খুব একটা রান নাই। যদিও সেকেন্ড টেস্টটাতে বাংলাদেশের এগেনস্টে 50 করেছিলেন ফার্স্ট ইনিংসে, সেকেন্ড ইনিংসে সেটা ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। কি মনে হচ্ছে আসলে পাকিস্তানি গ্রেটরা কি বলছেন? পাকিস্তানি গ্রেটরা কি বলছেন? আমরা জাভেদ মিয়াঁদাদ, সাবেক ক্যাপ্টেন আর তাদের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার জাভেদ মিয়াঁদাদ বলেছেন এটা কষ্টের যে আমাদের ক্রিকেট এই পর্যায়ে এসেছে, মানে বাংলাদেশে হারার পর তিনি বলছেন বাংলাদেশকে ক্রেডিটটা দিতেই হবে তাদের গোছানো পারফরমেন্সের জন্য, কিন্তু এই সিরিজে যেভাবে আমাদের ব্যাটিং ভেঙে পড়েছে তা খুবই বাজে লক্ষণ। আমি শুধু খেলোয়াড়দের দোষ দেব না, কারণ গত 1.5 বছরে পিসিবিতে যা কিছু হয়েছে এবং ক্যাপ্টেন ও ম্যানেজমেন্টের পরিবর্তন দলকে প্রভাবিত করেছে। মানে ক্যাপ্টেন্সির হুট করে পরিবর্তন, তারা ওয়ানডে বিশ্বকাপে বাবর আজমরা খারাপ করলেন, বাবর আজমকে চেঞ্জ করলো, তারপর টেস্টে অদল বদল হলো, টি20তে অদল বদল হলো, মানে সবকিছু বাবর আজমের পরে শাহিন শাহ আফ্রিদিকে একটা সিরিজ দেওয়া হলো, এরপরে আবার বাবর আজমই ফেরত আসা হলো। ওখানেই তো বলছে যে তাদের এই প্ল্যানিং বা পরিকল্পনাগুলো ঠিকঠাক হচ্ছে না। এটা সবসময় পাকিস্তানের, মানে পাকিস্তানের ক্যাপ্টেন কিংবা যারা এখন বড় বড় কথা বলছেন নানান তাদের ইউটিউব চ্যানেলে, তারা নিজেরাও যখন খেলতেন তখন অনেকটা একই সমস্যার ফেস তাদের করতে হয়েছে, কিন্তু তখন কেন তারা সমাধান করেনি সেটা কে জানে। আর এক্স ক্রিকেটার হয়ে মানে ইউটিউব চ্যানেলে বড় বড় কথা বলা মানে একটু সহজ নাকি নাবিল কাসার? অবশ্যই। পরে ইনজামাউল হক, পাকিস্তানের হয়ে টেস্টে খুব সম্ভবত সবচেয়ে বেশি রানের মালিক কিংবা তাদের ইতিহাসের অন্যতম সেরা ক্যাপ্টেনদের একজন, ইনজামাউল হক বলেছেন অতীতের সেরা দলগুলোকে হারানোর জন্য হোম সিরিজকে সবসময় আমাদের সেরা সুযোগ হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু এর জন্য তো ব্যাটসম্যানকে রান পেতে হবে, এবার তাও হচ্ছে না। মানে একেবারে কাঠগড়ায় তুলেছেন তাদের ব্যাটসম্যানদের পাশাপাশি বোলাররাও কি আসলে খুব কার্যকরী ভূমিকা পালন করতে পেরেছে। বোলিং ইউনিটটা একেবারে নতুন ছিল, টিম সিলেকশনেও কিন্তু প্রবলেম ছিল। আপনি একই সাথে শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহকে বিশ্রাম দিয়ে দিয়েছেন বা বাদ দিয়ে দিয়েছেন, এই দুজনই ছিল এক্স ফ্যাক্টর। খুররাম শাহজাদ, মোহাম্মদ আলী বা মীর হামজা 3জন মিলে টেস্ট খেলেছেন 13টা। এই বোলিং লাইন আপ নিয়ে আপনি এক টেস্টে পিছিয়ে পড়ে সেকেন্ড টেস্টে বাংলাদেশের বিপক্ষে যখন নামছেন, বাংলাদেশকেও কি আসলে একটু ছোট করে দেখেছে কিনা? পাকিস্তানি গ্রেটার কি আসলে বাংলাদেশকে ডিউ ক্রেডিটটা দিচ্ছে? 2000 ক্রেডিটটা দিয়েছে, তবে ইউনুস খান তাদের আরেক অন্যতম সেরা ব্যাটার, তিনি কি বলেছেন সেটা একটু দেখার চেষ্টা করি, তাহলেই বুঝবো। ইউনুস খান বলেছেন আমাদের ব্যাটাররা এর আগে মানে অতীতে রান পেয়েছে, কিন্তু এই মুহূর্তে আমি মনে করি এই সংকট কাটিয়ে উঠতে তাদের মানসিকতা দৃঢ়তা দরকার। বাংলাদেশকে যেমন ক্রেডিট দিয়েছেন, নিজেদের ক্রিকেটারদেরও একেবারে ধুয়ে মুছে দিয়েছেন। কেউ কেউ বলছেন ক্যাপ্টেনের দোষ, কেউ ব্যাটারদের দোষ দিচ্ছেন না, তবে আমার হচ্ছে বোলাররা ওইখানে অনেকখানি দোষী হবে। এবং সবচেয়ে বড় দোষটা ক্যাপ্টেনের পাশাপাশি বাবর আজমের ওপরও যাচ্ছে। পাকিস্তানে বাবর আজমকে নিয়ে অনেক কাটাছেড়া চলে, স্পটলাইটটা যার ওপর থাকে, আতসী কাচের নিচে যিনি থাকেন তাকে নিয়ে সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। এবং বাবরের ব্যাটে আসলে রান নাই, গেল 15 টেস্ট ধরে সম্ভবত তার কোনো 50 নাই। এবং আপনি যখন বড় প্রতিপক্ষের বিপক্ষে খেলবেন বা ছোট প্রতিপক্ষের বিপক্ষে খেলবেন, বলা হচ্ছে শুধুমাত্র ছোট দলের বিপক্ষে বাবর রান করেন, স্পেসিফিক্যালি শুধুমাত্র জিম্বাবুয়ের বিপক্ষে বাবর রান করেন, এবং তার নামও জিম্বাবুর বলে আসলে তাকে খেপানো হয়ে থাকে। তো এই জায়গাতে সিনিয়র ক্রিকেটারদের, রিজওয়ান যেরকম একটা এক্সেলেন্ট নক প্লে করেছেন, সেকেন্ড ম্যাচটাতেও তিনি একা হাল ধরার চেষ্টা করেছেন, সাপোর্টটা তো রিজওয়ান পাননি। হ্যাঁ, সাইম আবের মতো ইয়াংস্টাররা আছেন, তবে শান মাসুদ, বাবর আজম, তাদেরকে তো আরও সামনে এগিয়ে আসা দরকার ছিল। টুইটারে ট্রেন্ডে দেখছিলাম যে বাবর আজম, তাকে নিয়ে প্রচুর পোস্ট হচ্ছে টুইটারে, কিন্তু হুট করে ভাবলাম যে বাবর আজম তো এমন কিছু করেনি যে সে টুইটারে কেন ট্রেন্ড। পরে গিয়ে দেখলাম যে সবাই সবাই ট্রল করছে, মানে ট্রল করার ফলে ট্রেন্ডে বাবর আজম, এই হচ্ছে অবস্থা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.